ব্রিটিশ এক খ্রিস্টান, ওনাকে একজনে এই কোরআনের কপি উপহার দিয়েছিল, ওনার এক বন্ধু। তো বন্ধু কোরআন পড়ে নাই কোনোদিন। একদিন মনে হয়েছে যে আজকে একটু অবসর টাইম আছে, একটু খুলতেই ওই সূরাতুল কামারের ওই প্রথম আয়াতটা ইংরেজি অনুবাদ সে পড়লো যে মহাপ্রলয় ঘনিয়েছে, কিয়ামত ঘনিয়েছে, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সে মনে মনে ভাবলো এটা একটা কিতাব হলো, এটা একটা বই হলো, চাঁদ দুই টুকরা হয়েছে, এটা একটা বিশ্বাসযোগ্য জিনিস। সে বিশ্বাস করে নাই। 2-3 বছর পরে সে দেখতেছে চাঁদে যারা গেছে, নীল আর্মস্ট্রং, গ্যাগরিন, ওদের একটা টকশো চলছে টেলিভিশনে। সেই টকশোতে প্রযোজক পরিচালক নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করতেছে, আপনারা যে চাঁদে গেলেন শত শত কোটি ডলার খরচ করে, কি লাভ করলেন? পৃথিবীর 1000 কোটি মানুষ খাইতে পায় না, চিকিৎসা নাই, শিক্ষা নাই, সেদিকে টাকা ব্যয় না করে আপনারা গেছেন চাঁদে। নীল আর্মস্ট্রং বলতেছে, দেখেন চাঁদে গিয়ে এমন এক তথ্য আনছি, গোটা মানব জাতি ঋণী থাকবে আমাদের কাছে, কারণ সেই তথ্যটা এই পৃথিবীতে থেকে কেউ এটা বোঝার কোনো কায়দা নাই, আমরা চাঁদে গিয়ে সেটা দেখে আসছি। জিজ্ঞাসা করলো যে কি সেটা? কই চাঁদ ইতিহাসে কোনো এক সময় 2 টুকরা হয়েছে, আমরা সেই রেখাটাও দেখছি, মিশার সময় যে প্রচন্ড প্রেসারে পাথরগুলি পাউডার হয়ে গেছে, দেখেন সেই পাউডারও নিয়ে আসছে। তখন ওই ব্রিটিশ লোকটা কয়, আরে সুবহানাল্লাহ, মুসলমানের কোরআনের একটা আয়াত বুঝাবার জন্য আল্লাহ তাআলা আমেরিকান, রাশিয়ান এদেরকে দিয়া শত শত কোটি ডলার খরচ করাই দিছে। ওরা জানে না যে আমরা আসলে যাইতেছি কোরআনের তাফসীর আনার জন্য, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্ববাসীকে জানাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে